আসসালামু আলাইকুম। আজকে একটা সবার আকাঙ্ক্ষিত একটা জিনিস যারা আমাকে আসলে চিনেন বা আমার অনেক স্টুডেন্ট আছে যারা কমেন্টে বলেছিল যে কবর কবিতা উপস্থাপন করার জন্য। আপনারা অনেকেই জানেন যে কবর কবিতা জসীমউদ্দিনের একটি বিখ্যাত সুকগাথা কবিতা। যদিও কবিতাটা সুকগাথা আমি যেভাবে এখন পরিবেশন করব সেটা কিন্তু আসলে আনন্দের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো কেউ অন্যভাবে বিষয়টা নিবেন না। আমি জাস্ট এখানে উপস্থাপনা করছি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে কার কাছে মানে একেকজনের কাছে কবিতাটা কিন্তু একেক ধরনের হয়। যেমন কিভাবে? কবিতা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কবিতা প্রতিযোগিতায় সামনে অনেক দর্শক আছে এবং তার পিছনে রয়েছে যারা আসলে তাকে জাজ করবে মানে যারা জাজ আরকি অনেক জাজ রয়েছে, যারা বিচারক রয়েছেন। তো এই বিচারকগণ কি করবেন? নির্ণয় করবেন কে আসলে সুন্দর করে এই কবিতাটা পরিবেশন করলো। তো যাই হোক ১ম যে ছেলেটা আসছে, ১ম যে ব্যক্তিটা আসছে, সেই ব্যক্তিটা চুলগুলো ছিল একটু এলোমেলো, মানে একটু কোঁকড়া, কোঁকড়া চুল ছিল, কাঁধে একটা ব্যাগ ছিল, চোখে একটা বড় চশমা ছিল। মানে কবি, কবি ভাব। সে এসে বলতেছে এভাবে, কবর, জসীমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই আছি দুই নয়নের জলে। এইভাবে সে পুরা কবিতাটা মানে যতটুকু অংশ শেষ করা দরকার ততটুকু অংশ সে শেষ করছে। তো যাই হোক দর্শকরা সবাই হাততালি দিছে, ভালো হইছে। তো পরবর্তী যে ব্যক্তিটা আসছে সেই ব্যক্তির একটু সমস্যা। সমস্যা হলো সে কথায়, কথায় মানে কথা তার আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে তুতলা বলে থাকি। মানে কথা আটকে পড়ে। কথা বলতে গিয়ে সে পরিপূর্ণ কথা বলতে পারে না। কিভাবে? সে যখন উপস্থাপন করছে সেইভাবে বলতেছে। খবর জসি ইমুদ্দিন ওইখানে তোর এইভাবে সে আর বলতে পারতেছে না, আটকে গেছিল। তো যাই হোক পরবর্তী যে ব্যক্তিটা আসছে ওর একটু সমস্যা হলো সে কথায়, কথায় হাসে। কথায়, কথায় হাসে। মানে সে মানুষের সাথে কথা বলে হেসে কথা বলে। তার কি যেমন তেমন হাসি? নয়। দেখাচ্ছে কিভাবে হাসে পরিবেশন করছে। কবর জসীমউদ্দিন ওইখানে তোর দাদির কবর তাহলে সে তোলে এইভাবে সে পরিবেশন করে গেল। পরবর্তী যে ব্যক্তিটা আসছে সেই ব্যক্তিটা একটা বয়স্ক ব্যক্তি। তিনি এসে বলতেছেন এইভাবে, কবর হ্যাঁ, কবর। তা জসীমউদ্দিন ওইখানে তোর দাদির কবর হ্যাঁ, ডালিম গাছের তলায় ৩০ বছর বুঝছিস? ৩০ বছর, ৩০ বছর হয়ে যাচ্ছে তুই না জলে এভাবে বলে গেল। এবার যে ব্যক্তিটা আসছে সেই ব্যক্তিটা আসছে মানে তার রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়া অভ্যাস। তিনি যেভাবে পরিবেশন করছেন দেখেন, কবর জসীমউদ্দিন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ৩০ বছর ভিজাই আছি দুই নয়নের জলে এইভাবে বক্তব্য দিচ্ছে। কিন্তু পরবর্তী যে ব্যক্তিটা আসছে তিনি একটু অন্যরকম হুজুর টাইপের। তিনি কিভাবে বক্তব্য দিচ্ছেন? কবর জসীমউদ্দিন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ৩০ বছর ভিজাইয়াছি দুই নয়নের জলে এইভাবে বলে যাচ্ছে। বলে সে পরিপূর্ণ কবিতাটি শেষ করছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।